সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। ভোলার দৌলতখানে নৌবাহিনীর সহায়তায় থানার কাজ শুরু করেছে পুলিশ। বাংলাদেশ নৌবাহিনী পুলিশকে সার্বিক সহায়তার মাধ্যমে তাদের কাজের মনোবল ফিরিয়ে আনবে। পরে এক সভায় নৌবাহিনী ও পুলিশ কর্মকর্তারা সাংবাদিকদের সাথে কথা বলেন। ভোলা নৌবাহিনীর কমান্ডার আবদুল্লাহ আল মামুন বলেন, পুলিশকে কাজে মনোবল ফিরে আনার জন্য তারা পুলিশকে সহায়তা করবে। ছাত্র আন্দোলনের পর থেকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাদের আতঙ্ক দূর করার জন্য বরগুনা জেলা শহরের বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে মহড়া দিয়েছে নৌবাহিনী। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম মিয়া জানান, সাধারণ মানুষের আস্থা ফিরে আনার জন্য কাজ করছেন তারা। এছাড়া গত 5 তারিখ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছিল দুর্বৃত্তরা। সেগুলো দখলমুক্ত হয়েছে কিনা তা দেখার জন্য আজকে ব্যবসায়ীদের সাথে কথা বলেন। একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতেও মনিটরিং করেন তারা। এ সময় বাজারে চলাচলের সড়কে মালামাল রেখে ব্যবসা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাওলাদার ট্রেডার্সকে 5,000 টাকা জরিমানা করেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে 18 জুলাই চট্টগ্রামের বহদ্দার হাট ফ্লাইওভারের নিচে গুলিতে নিহত হন চট্টগ্রামের আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের ছাত্র তানভীর সিদ্দিকী। কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নে তানভীরের মৃত্যুতে পাগলপ্রায় তার পরিবার। ছেলেকে পড়াশোনা করিয়ে বিসিএস ক্যাডার বানানোর স্বপ্ন অধরাই থেকে গেল পান ব্যবসায়ী বাবার। ছেলের মৃত্যুর পর ক্ষতিপূরণের জন্য তার বাবাকে বলা হয়, তিনি সাফ জানিয়ে দেন, ছেলের লাশ বিক্রি করে কোনো টাকা নেবেন না, বরং সন্তানের মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি দাবি সন্তানহারা এই দম্পতির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যতদিন থাকবে ততদিন ওনার আব্বুর খবর নিবে, পরিবারের খবর নিবে। ইনশাআল্লাহ আমরা সবসময় ওনার সাথে দেখা করতে আসবো। আমরা তার সন্তানের অভাবটা কোনোদিন তার বুঝতে দিব না। জীবনকে পড়ুয়া না করে সবাই মাঠে নেমেছিলাম এবং আমরা এই কোটা বৈষম্যটা দূর করতে আমাদের জীবনের সবকিছু দিতে প্রস্তুত ছিলাম। এখন হতবার্তা না ভাই আগর বই আর কিন্তু ডাকি আর টিয়া সাইদা নাই আর লাল বেশি না হাই মিন্না না প্রশ্ন করি কি কি হইলো হমছে ও ভাইয়ের মধ্যে মা বলল বিয়া দিবি করে আর ভাই অনদি বিয়া দিবি না করে আর লাগে রে ভাই অনদি হইছে না দে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। ঠাকুরগাঁওয়ে ঐক্য ও সম্প্রীতি সমাবেশে যোগ দিতে সড়কপথে যাত্রাকালে দুপুরে বীরগঞ্জ বিজয় চত্বরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শওকত জুলিয়াস, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী সহ আরও অনেকেই। শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে পীরগঞ্জ যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে তিনি নিহত আবু সাঈদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে দলীয় অনুষ্ঠানে অংশ নেবেন। পরে জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে স্থানীয় নেতাকর্মীদের সাথে সম্প্রতি সমাবেশ করবেন। তার আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রংপুর জেলা ও পীরগঞ্জ উপজেলা বিএনপি। মির্জা ফখরুলের সফরকে ঘিরে উজ্জীবিত তৃণমূল বিএনপি নেতাকর্মীরা। আবু সাঈদ হচ্ছে রংপুর জনপদের, বিশেষ করে কোটা আন্দোলন বিরোধী এই ছাত্র সংগ্রামের প্রথম শহীদ। নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আমাদের প্রিয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়, উনি আগামী 14 তারিখ বুধবার সকাল 11টার দিকে জাফরপাড়ায় বাবুনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত করবেন। মহাসচিব এসে আমাদের একটা দিক নির্দেশনা দেবেন আমি বিশ্বাস করি, এবং আবু সাঈদের মাটিতে আসবেন। এজন্য আমাদের উপজেলা বিএনপি সহ 8টা থানার মানুষের মধ্যে সাশ্রম এবং পীরগঞ্জের মুখকে যেভাবে উজ্জ্বল করেছে, আমরা তাকে স্মরণ রাখব। পীরগঞ্জের জনগণ এবং পীরগঞ্জ থানা বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসা উপলক্ষে যা যা করা দরকার ইনশাআল্লাহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা তাই সিদ্ধান্ত নিয়েছি। আমরা যারা দলীয় নেতৃবৃন্দ আছি এবং আমি আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দ এবং বিএনপি অঙ্গ দলের সমস্ত নেতৃবৃন্দ আমরা উজ্জীবিত। বীরগঞ্জ উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে এই মহাসচিবকে আসার আগমন উপলক্ষে আমরা অনেক কর্মসূচি হাতে নিয়েছি। ফরিদপুরের সদরপুর থানা থেকে লুট করা অস্ত্র দিয়ে টিকটক ভিডিও করতে গিয়ে
পলাশ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পলাশ উপজেলার আটরশি মোড়ে মোশাররফের হোটেলের মালিকের ছেলে। গত 6 আগস্ট সকালে সে তার বাবার হোটেলে কাজ করা অবস্থায় দুই বন্ধুকে ভিডিও বানানোর কথা বলে ডেকে নিয়ে যায় পার্শ্ববর্তী আড়াইরশি গ্রামে পলাশের নানা মুসলিম মাতুব্বরের বাড়ির একটি কক্ষে। তারা তিনজন একত্রিত হয়ে টিকটক ভিডিও বানানোর জন্য পলাশের মাথায় সদরপুর থানা থেকে লুট করা একটি শর্টগান তাক করে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে আটরশির বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দ্রুত ঢাকায় নিয়ে যেতে বলেন। পরে ঢাকার নিউরোসায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে দীর্ঘ 6 দিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়। স্বাভাবিক হতে শুরু করেছে দেশের বিভিন্ন থানার কার্যক্রম, পাশাপাশি সড়কেও দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার ট্রমা কাটিয়ে আবারও জনগণের সেবক হিসেবে কাজ করতে চান পুলিশ সদস্যরা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন আরব ইসলাম হিমু। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সাভারের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত থানা সাভার মডেল থানা। সেই থানাতে পুলিশ সদস্যরা ফিরতে শুরু করেছেন। প্রায় 500 পুলিশ সদস্যদের মধ্যে এখন পর্যন্ত 68 জন পুলিশ সদস্য কাজে যোগদান করেছেন। এছাড়া আশুলিয়া থানায় 240 জন পুলিশ সদস্যদের মধ্যে এ পর্যন্ত 70 জন যোগদান করেছেন। নরসিংদীর রায়পুরায় আনুষ্ঠানিকভাবে স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে রায়পুরা থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাফায়েত হোসেন পলাশ স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন। হিলি স্থল বন্দর ও ভারত সীমান্তবর্তী দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ তাদের নিয়মিত স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। এতে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। আমাদের কার্যক্রম স্বাভাবিক আছে, জনগণের সাথে পুলিশের সম্পর্ক, ভ্রাতৃত্ব সম্পর্ক থাকবে, এটা কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো বিষয় না। জনগণের সেবক হিসেবে পুলিশ কাজ করবে এবং আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করতেছি। থানা পুলিশ এখন আমাদের পাশে আছে, আমাদের খুব খুশি লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, আজকে জনগণ একটু আতঙ্কিত ছিল, আর পুলিশ ফিরে আসায় মানুষের ভিতরে একটা আস্থা, স্বস্তি ফিরে পেয়েছে। আমাদের যে আতঙ্কের যে জায়গাটা, সেখান থেকে আমরা সরে আসছি। তারা এখন আমাদের পাশে আছে, আমরাও চাই যে তারা আমাদের পাশে থাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে সারা দেশের মতো পাবনাতেও আইন শৃঙ্খলার পাশাপাশি সড়ক ও মহাসড়কের যান চলাচলের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছিল। সাময়িকভাবে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে আজ থেকে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে মাঠে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। জেলা হচ্ছে দুর্বলগাতি নিয়মিত সুষ্ঠুভাবে চলাচল করতেছে, কোথাও কোনো প্রতিবন্ধকতা নাই এবং কোথাও সমস্যা নেই। ট্রাফিক ডিউটি নিয়মিত আমরা করতেছি। খাগড়াছড়িতে 6 দিন পর সড়কে ফিরে যানবাহন নিয়ম শৃঙ্খলা চলাচলে কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। এর আগে গত 5 আগস্টের পর থেকেই নিরাপত্তার শঙ্কায় অনুপস্থিত ছিল ট্রাফিক পুলিশ সদস্যরা। মৌলভীবাজারের সড়ক শৃঙ্খলা রক্ষায় কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ। জেলা পুলিশ সুপার মঞ্জুর রহমান জানান, কর্মবিরতি প্রত্যাহারের পর থেকেই জেলা সদর সহ সর্বত্র দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশের সদস্যরা। তাদের সঙ্গে কাজ করছেন শিক্ষার্থীরাও। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। নোয়াখালীতে চৌমুহনী পৌরসভায় অগ্নিসংযোগ ও ভাঙচুরে 27টি গাড়িসহ প্রায় 200 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পৌর মেয়র। গত 4 ও 5 আগস্ট এই ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পৌরসভার বিভিন্ন আসবাবপত্র, অফিস রুম, স্বাস্থ্য শাখা, হিসাব শাখা, অ্যাকাউন্টস রুম, মেয়রের অফিস সহ বিভিন্ন গাড়ি পরিত্যক্ত অবস্থায় রাখা হয়েছে। আজ সকালে পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্লাহ পৌরসভার ক্ষতিগ্রস্ত জিনিসপত্র পরিদর্শন করে এসব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন, নির্বাহী প্রকৌশলী মোজাম্মেল হক সহ পৌরসভার কর্মকর্তাগণ। হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের মাঝে ভেদাভেদ নাই, গুজবে কান দেবেন না, এই স্লোগানে চট্টগ্রাম নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ ছাত্রদের সাথে নিয়ে হিন্দু ভাই বোনদের সাথে মতবিনিময় এবং তাদেরকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় তিনি বলেন, এদেশে সংখ্যালঘু নয়, আমরা সবাই বাঙালি, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। তিনি এ সময় আরও জানান, কেউ হামলা করলে প্রশাসনকে জানাবেন। পরে হিন্দুদের বিভিন্ন পূজা মণ্ডপ
পরিদর্শন করেন তিনি। চট্টগ্রাম পাহাড়তলী চক্ষু হাসপাতাল এবং ইম্পেরিয়াল হাসপাতালের বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি নিয়ে চট্টগ্রামের আজাদী অফিসে সংবাদ সম্মেলন করেন ইম্পেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ওয়াহিদ মালেক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডক্টর রবিউল হোসেন তার 2 সন্তানকে দিয়ে এই 2টি প্রতিষ্ঠান দখলের চেষ্টা করেন। পরে জনগণ তাদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এই ঘটনাকে ভিন্ন খাতে রূপ দেওয়ার জন্য আক্রমণ করা হয়েছে বলেও দাবি তার। চেয়ারম্যান হচ্ছে জনাব এম এ মালেক সাহেব, আর এটা ম্যানেজিং ট্রাস্ট। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার অব্যাহত রাখতে পারলে এই বিজয় সফল হবে বলে মন্তব্য করেছেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী। গতকাল ধর্মীয় সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে লোহাগাড়া উপজেলা বিএনপির উদ্যোগে গণমিছিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি এটিএম জাহেদ চৌধুরী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা নাজিমউদ্দিন সহ কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বগুড়ার শিবগঞ্জে আপেল নামে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী পরিবার জানায়, তার বাড়িতে 20 থেকে 25 জন অজ্ঞাতনামা ব্যক্তি হামলা চালায়। এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছে এই পরিবারটি। চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ 4 ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ভোর 5টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর টোলঘর চত্বরে 4 ডাকাত সদস্যকে আটক করে স্থানীয় জনতা। পরে পুলিশে খবর দিলে তাদেরকে আটক করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এ সময় 3টি লোহার রড ও একটি চাকু উদ্ধার করা হয়। চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে নগরীর আশপাশের এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে। এসব কার্যক্রমের মধ্যে এলাকার বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি এলাকার তরুণদের মাঝে সততা ফিরিয়ে আনার তাগিদ দেন তিনি। একই সঙ্গে এলাকা মাদকমুক্ত করা, দুষ্কৃতকারীরা যাতে সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলা চালাতে না পারে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান এই বিএনপির নেতা। সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ কাজে এগিয়ে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছে আশুলিয়ার নন্দন পার্ক কর্তৃপক্ষ। চন্দ্রা, গাজীপুর, এয়ারপোর্ট, মহাখালী, ঢাকা, শাহবাগ এলাকায় অবস্থানরত ছাত্রছাত্রীদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাবার বিতরণ করেন নন্দন পার্কের কর্মকর্তা ও কর্মচারীগণ। এই কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নন্দন পার্ক কর্তৃপক্ষ। দেশের চলমান পরিস্থিতিতে কুড়িগ্রামের ফুলবাড়িতে দীর্ঘদিনের যানজট নিরসনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন। ছাত্রছাত্রীরা ফুলবাড়ি বাজারের প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নিয়ে যানজট মুক্ত সড়কের জন্য ট্রাফিকের ন্যায় কাজ করার পাশাপাশি যানবাহন চলাচলের দুর্ঘটনা থেকে বাঁচতে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালান। এই সময় শিক্ষার্থীরা মোটরসাইকেলের আরোহীদের সব সময় হেলমেট পরার পরামর্শ দেন। তাই আমরা সাধারণ শিক্ষার্থীরা যানজটকে নিরসন করার জন্য ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি। আমরা এটাও করতেছি, সাথে যাদের বাইক চালায় যারা তাদের হেলমেট নাই, আমরা তাদেরকে বুঝাচ্ছি যে হেলমেট ছাড়া গাড়ি চালানো ঠিক না। হেলমেট পরে নিজের জীবনকে সুরক্ষা রাখে, প্লাস আমার ফুলবাড়িকে যানজট মুক্ত করতে পারি। আমাদের ফুলবাড়িতে ছাত্ররা যে উদ্যোগ নিছে, আসলে এটা ভালো উদ্যোগ। আমরা যারা মোটরসাইকেল চালাই সকলে অবশ্যই আমাদের প্রয়োজন হেলমেট মাথার দেওয়া নিজের সেফটির জন্য। তারা এই কথা আমাদেরকে বলতেছে, এটা খুব গুরুত্বপূর্ণ এবং খুবই উদ্যোগ তাদের খুব ভালো। চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যাওয়া লোহাগাড়া উপজেলা পরিষদ ভবন ও লোহাগাড়া থানা পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। গতকাল পুড়ে যাওয়া এসব ভবন পরিদর্শন করেন এবং থানা ও উপজেলা পরিষদ ভবন সংস্কার কাজে অগ্রগতির বিষয়ে খোঁজ খবর নেন তিনি। এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত লোহাগাড়ার সন্তান ইসমামুল হকের কবর জিয়ারত করেন। নিহত ইসমামুল হকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে 1 লাখ টাকা অনুদান প্রদান করার পাশাপাশি ইসমামের বড় ভাইকে চাকরি দেওয়ার ঘোষণাও দেন তিনি। সাভার মডেল থানাধীন
চামড়া শিল্পনগরীর ট্যানারি ফাঁড়িতে কাজে ফেরা পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষার্থীরা। ট্যানারি ফাঁড়ির অফিসার ইনচার্জ রাসেল মোল্লা সহ অন্য পুলিশ সদস্যদের হাতে গোলাপ ও রজনীগন্ধা দিয়ে রাষ্ট্রের প্রয়োজনে দায়িত্ব পালন করার অনুরোধ জানান তারা। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।